আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মোহতারাম, চুল নখ এগুলো কর্তন করে বাথরুমে ফ্লাশ করে দিই অনেকে, আবার অনেকে বেলকনি দিয়ে নিচে ফেলে দিই। আবার অনেক মহিলারা দেখা যায় মাথার চুল আঁচড়ে, যেগুলো ঝরা চুল, এগুলো জমিয়ে বিক্রি করে। ইসলামী শরিয়ায় এর বিধানটা কি? চুল নখ কেটে অনেকে বাথরুমে ফ্লাশ করে দেয়, অনেকে এই চুল নখ কেটে ওই বেলকনি দিয়ে ফেলে। অনেক মহিলা চুল জমায়, তারপরে 100 গ্রাম যখন জমে অথবা 50 গ্রাম জমে, কিছু লোক আছে এখন বাইরে হয়েছে মহিলাদের চুল কিনে, কেনার পরে ওইটা দিয়ে আবার হাঁড়ি বাতিল নেয় অথবা গামলা নেয় বা জগ নেয় গ্রামগঞ্জে। এটার বিধানটা কি? দেখেন, সূরা ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করে বানিয়েছি। মানুষ কি শুধু চোখের নাম, মুখের নাম বা বডিটার নাম? না, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই হচ্ছে মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই বডিটার মালিক, আপনি আমি না। এই চোখটার মালিক আল্লাহ, এই হাড়টার মালিক আল্লাহ, এই রক্তের মালিক আল্লাহ, হৃদপিণ্ডটার মালিক আল্লাহ, কিডনিটার মালিক আল্লাহ। কিছু বদখাসলতের লোক আছে দেখবেন বাংলাদেশে, নেশা করে, বারবার ব্লাড বিক্রি করে, আর এই ব্লাডের টাকা দিয়ে নেশা করে, হারাম। কিডনি বিক্রি করে, একান্ত প্রয়োজনে আপনি কিডনি যে বিক্রি করতেছেন, হ্যাঁ ডোনেট করা সেটা ভিন্ন বিষয়। কিডনি ডোনেশনের ব্যাপারে মতবিরোধ রয়েছে, কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন না জায়েজ। কিন্তু আপনি রক্ত এটা দিতে পারেন, ডোনেশন করা সম্পূর্ণরূপে জায়েজ। কিন্তু প্রফেশনালি এটাকে ব্যবহার করা, মানব পাচার করে তাকে মেরে ফেলে কিডনি নিয়ে নেওয়া, কিডনি খুলে নেওয়া সম্পূর্ণরূপে হারাম। অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত, তো নখ চুল এগুলো আপনি কেটে বাথরুমের মধ্যে ফেলবেন না, বেলকনি দিয়ে ফেলবেন না। অনেক সময় এগুলো দিয়ে মানুষ জাদুটোনা করে এবং আপনার শারীরিক ক্ষতি সম্পাদন হয়, শারীরিক ক্ষতি সম্পন্ন হয়ে যায়, শারীরিক ক্ষতি করার অনেকে চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চুল নিয়ে এভাবে জাদু করা হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছিলেন, টানা 6 মাস সাফারার হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং চুল নখ এগুলো আপনারা ফেলবেন না। তাহলে কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কেটে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মুরব্বী সাহাবীদের থেকে শুনেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নখ কেটে চুল কর্তন করে বা ছুটে যাওয়া চুলগুলো যখন একত্রিত হতো তখন তিনি মাটিতে দাফন করে ফেলতেন। কেন দাফন করতেন? কারণ এই অঙ্গ প্রত্যঙ্গগুলোও কিন্তু সম্মানিত। দেখেন একটা তথ্য, আমি যে বললাম যে অঙ্গ বিক্রি করা শরীয়তে জায়েজ নেই, বর্তমানে যে চুল বিক্রি হচ্ছে, ইন্ডিয়াতে চুল অনেকে নিয়ে যায়, অন্যান্য ইউরোপের দেশে নিয়ে যায়, পরচুলা বানানো হয় এই চুলগুলো দিয়ে, তারপরে এক্সটেনশনে পরিণত করা হয়। উন্নত বিশ্বে এসবের অনেক দাম। 2017 সালে চুল রপ্তানি করে মিয়ানমারের আয় ছিল $6.2 মিলিয়ন, ডিডব্লিউর তথ্য অনুযায়ী। জার্মানির একটা নিউজ সংস্থা ডিডব্লিউ, ডয়েচে ভেলে আর কি, ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী শুধু মিয়ানমার 2017 সালে চুল রপ্তানি করেছে $6.2 মিলিয়ন মার্কিন ডলার। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশের অনেক মেয়েরাও কিন্তু এই চুল বিক্রি করেন এবং অনেকেই কিন্তু এই চুল কিনেন, এবং এই যে চুল যে কর্তন করা হয় সেলুনগুলো, এখান থেকে চুল সংগ্রহ করেন। চুল এভাবে বেচা কিনা করাটা ঠিক না। পরচুলা কিন্তু ইসলামী শরীয়তে হারাম, আপনারা অনেকেই জানেন না হয়তো। সম্ভবত ময়মনসিংহের কিছু এলাকা আমি দেখছি মাহফিলে গিয়ে, মানে একচেটিয়া সবাই এখানে চুলের ব্যবসা করে, ওই পরচুলা বানায়। টাক মাথা আজই ঢেকে যাক, টাক ঢেকে যাক, 1 ঘন্টায় টাক সমাধান, এরকম অনেকে আছে। তা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চুল নিয়ে নিয়েছেন, আপনি নতুন করে এখানে গজাইতে যদি পারেন মেডিসিন দিয়ে আপনি গজান, কিন্তু মাথায় চুল নাই আপনি পরচুলা লাগাইয়া অথবা সাদা চুলকে কালো কইরা আপনি আপনার বয়স কমানোর চেষ্টা করবেন, এই প্রতারণা ইসলামী শরিয়া অ্যালাউ করে না। তো দেখেন, আপনার হাত, আপনার চোখ, আপনার আঙ্গুল, আপনার নখ, এই সব কিছুই হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং আল্লাহর কাছে যে সম্মানিত এই অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো আপনি বেচা কিনা করতে পারবেন না। তাহলে নখ চুল এগুলো কি করবেন? মাটির মধ্যে দাফন করে দেবেন। এবার আসেন, মানুষের বিভিন্ন অঙ্গ ব্যবহার করে তার অনিষ্ট করার জন্য যে জাদুটনা করা হয়, যারাই তাবিজ কবজ করে বা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করে আপনার ক্ষতি যারা করতে চায়, আপনার আশপাশের মানুষগুলো অনেকেই থাকতে পারে। আপনি হয়তো বা নখটা ফেলে দিচ্ছেন, আপনি হয়তো চুলটা ফেলে দিচ্ছেন, ওই চুল এবং নখটাকে নিয়ে যেয়ে কবিরাজের কাছে দিয়ে আসতেছে এবং ওটা দিয়ে সে কুফরি কালাম করতেছে।
আপনি শুকায় যাবেন, আপনার বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাবে, আপনার পরিবারের সুখ আসবে না, অথবা অশান্তি ঢুকিয়ে দেবে। এরকম কিন্তু অনেক ঘটনা বাংলাদেশে অতীতে ঘটেছে এবং এখনও ঘটতে পারে। সুতরাং প্লিজ আপনারা এগুলো বুঝুন, এগুলো আপনারা করবেন না, বরং এই চুল নখ ইত্যাদি নিয়ে মাটিতে দাফন করে দেবেন। হ্যাঁ, ঢাকা সিটির মধ্যে বা শহরগুলোতে যদি আপনি মাটি না পান, এটাকে আপনি একত্রিত করে পানির মধ্যে ফেলে দেন, অথবা যদি ফ্ল্যাশ করে দেন, এটা হারাম আমি তা বলতেছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন এই সুন্নাহটা আপনারা পালন করার চেষ্টা করবেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন। আল্লাহ তৌফিক দান করুন।